বন্ধুরা, ওয়েলকাম সোমনাথের রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগত। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো কেমন আছে তোমরা সবাই বলবে। আর আজকে তোমাদের জন্য বানাবো মোরলা মাছের ঝাল দিয়া। তো এই মোরলা মাছের ঝাল দিয়াটা প্রত্যন্ত গ্রাম সব জায়গাতেই খাওয়া হয়। তো এই পদ্ধতিতে মোরলা মাছের ঝাল দিয়াটা একবার নিশ্চয়ই বানিয়ে দেখুন। তো এটা করার জন্য আমাদের প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে এবং কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে অল্প তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিলেই হবে। তেলটা গরম হলে পরে তারপর মোরলা মাছটাকে ছেড়ে দিতে হবে আপনাকে তেলে। এখানে মোরলা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে মাখিয়ে রেখেছি মনে হয় কিছুক্ষণ আগে, তো আপনারাও কিছুক্ষণ এটাকে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন মোরলা মাছের এক দিকটা আমার ভাজা হয়ে গেছে, আমি আবার অন্য করার দিকটাকে উল্টে নেব। কিন্তু এই মোরলা মাছকে খুব সাবধানের সাথে ভাজতে হয়, কারণ এই মোরলা মাছ হয় খুবই নরম এবং খুবই সফট। তার জন্য এই মোরলা মাছকে একটু দেখে শুনে আপনাকে ভাজতে হবে। তো এক প্রান্ত আমি এখানে উল্টে দিয়ে পরে এক প্রান্তকে ভালো করে ভেজে নেবো, আর একটা দিক ভালো করে ভেজে নেবো এই মাছটা। তো যখন পুরোপুরি হয়ে যাবে তখন আর উল্টাবার প্রয়োজন নেই, মাছটাকে তুলে নেবেন। আমি যেমন তুলে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছ হয়ে গেছে এবং মাছটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে পুরো সমস্ত মাছটাকে আপনি তুলে নেবেন। আর এই মোরলা মাছ তো খুব কম বেশি পাওয়া যায়। এই মাছটা একটু ভালো করে ধুয়ে নিতে হয়, তো এই মাছটাকে কড়াইয়ে একটু বেশ ভালো করে ধুয়ে নেবেন। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরো সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিবেন। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি চচ্চড়িটা একদমই কম তেলে বানাবার চেষ্টা করছি। তো আপনারাও চাইলে কম তেলে বানাতে পারেন। এরপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু বেশ ভালো করে আমরা তেলে ভেজে নেব। এখানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিতে পারেন, আমরা কুচি না দিলে পারেন লম্বা কেটে দিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেই হিসাবে পেঁয়াজটাকে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবং প্রায় জলটাও ছেড়ে দিয়েছে। এখন এই সময় আমি অ্যাড করে দেবো এর মধ্যে আদা রসুনের বাটা। এখানে আমি নিয়েছি 25 গ্রাম রসুন এবং 25 গ্রাম আদা। আপনারা চাইলে আদা রসুনের পেঁয়াজটা পরিমাণটা বাড়াতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটাটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি একটি বড় সাইজের টমেটো এবং কয়েকটি কাঁচা লঙ্কা। এবার ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। এখানে টমেটোটা আমি আপনার ছোট ছোট কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে লম্বা রাখতে পারেন। কিন্তু টমেটোটাকে একটু বেশ ভালো করে কিছুক্ষণ ধরে আপনাদের ভেজে নিতে হবে। যেমন এইরকম ভেজে নিয়েছি এবং এর মধ্যে এখন দেখবেন জল বেরিয়ে চলে এসেছে টমেটোটা। তখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিবেন। 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপরে লবণটা দিয়ে দিবেন আপনার পরিমাণ অনুসারে। তো লবণটা দেওয়া হয়ে গেলে পরে আপনারা চাইলে এখানে 1-2 দানা চিনি অ্যাড করতে পারেন মিষ্টির ভাবটা রাখার জন্য, কিন্তু আমি এখানে অ্যাড করছি না। আপনারা চাইলে সেটা করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই, আপনারা স্বাদ অনুসারে এটা বুঝে নিয়ে নেবেন। তো আমাদের এখানে রান্নাটা দেখতেই পাচ্ছেন কিভাবে চলছে। তো মোরলা মাছটা খেতেও অসাধারণ লাগে। এখন মশলাটা যখন একটু ভাজাভাজি তখন তার মধ্যে একটু জল দিয়ে দিবেন। হালকা জলে মশলাটাকে একটু ফুটিয়ে নেবেন এবং মশলাটাকে ফুটিয়ে নেওয়ার জন্য এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবেন। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবং ভালো করে ঢেকে নিয়েছি। তো এবারে এটাকে একটু হালকা নাড়িয়ে নেবো, দেখে নেবো নিচে লেগে গেছে কিনা। ঠিক নাড়ানো চাড়ানো হয়ে গেলে পরে এটার মধ্যে আমরা আরেকটা নতুন বা এক ধরনের সিক্রেট জিনিস অ্যাড করবো, সেটা হলো উম, ধনে পাতা। এখানে কিন্তু ধনে পাতা আমি কুচোচ্ছি না, এখানে একটা ধনে পাতাকে দুভাগ করে পরে দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতাটাকে বেশ ভালো করে মিলিয়ে মিশিয়ে নেবেন এবং এটাকেও কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন যাতে ভিতরের মধ্যে এর ফ্লেভারটা তৈরি হতে থাকে। এখন 5 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন ঠিক এইরকম উপর থেকে জল আর তেল চলে যায়, তখন ওর মধ্যে অ্যাড করে দেবেন সর্ষে বাটা। এখানে সর্ষেটা আপনারা 15-20 গ্রাম করে নিতে পারেন এবং পরিমাণ মতো একটু সর্ষে বাটা দিয়ে দিবেন, কারণ চচ্চড়ি করার জন্য সর্ষে বাটাটা খুবই অপরিহার্য জিনিস। তো দেখতেই পাচ্ছেন সর্ষের বাটাটা দিয়ে পরে একটু নাড়াচাড়া ভালোভাবে করে দেবেন। পারলে একটু লেবু দিয়ে দিতে পারেন, এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, তাহলে যাদের তেতো লাগে সর্ষেতে তেতো ভাবটা কেটে যাবে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে এবং মিনিট দুয়েকের পর এটাকে খুলে নিতে হবে যাতে সর্ষে বাটাটা ঝোলের সাথে মিলে যায়। তো দেখুন দেখতে পাচ্ছেন সর্ষে বাটার ঝোল মিলিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মোরলা মাছটাকে দিয়ে দেবো। এই মোরলা মাছটাকে দিয়ে পরে এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, কিন্তু সাইডে সাইডে হালকা নাড়াচাড়া করে পরে এটাকে ঢেকে রেখে দিতে হবে। কারণ মোরলা মাছ হলো খুবই সফট মাছ। এই মাছটা বেশি নাড়াচাড়া করলে পরে এই মাছটা ভেঙে যায় এবং এটা ভেঙে গিয়ে এবার ঝোলের সাথে খিচুড়ির মতো হয়ে যায়। তার জন্য এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হয়। এখন দেখতেই পাচ্ছেন আমার 5 মিনিট হয়ে গেছে আর এইদিকে আমার মোরলা মাছের চচ্চড়ি সম্পূর্ণভাবে কমপ্লিট। আপনারা দেখিয়ে দিই, দেখে নিন কিরকম হয়েছে।
দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও দারুণ হয়েছে এই জিনিসটা। আপনারা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। ব্যাস এবার গরম গরম সার্ভ করে দিন বাড়িতে। বাড়ির সবাই এইরকম মাছের চচ্চড়ি খেয়ে আনন্দ উপভোগ করুন। আর কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ প্রত্যেককে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব